আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমরা আরেকটি ক্লাস শুরু করবো আজকে। গতকালকে আমরা একটি ক্লাস নিয়েছিলাম সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি, এবং যারা যারা গুচ্ছ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং ন্যাশনাল পরীক্ষা দিচ্ছ তাদের উদ্দেশ্য করে আমরা কিছু ক্লাস নিয়ে নিব ইনশাল্লাহ আগামীতে। তো আজকে তার ধারাবাহিকতা 2 নম্বর ক্লাস। যে যেখানে আছে একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, যে যেখানে আছে একটু দ্রুত যুক্ত হয়ে যাবা, আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। ওকে, ঠিক আছে, তো সবাই একটু যুক্ত হয়ে যাও ভাইয়ারা। আমি একটু দেখবো কারা কারা যুক্ত হচ্ছ। আমি একটু সময় চেয়ে নিব যাতে করে আমি ক্লাসটা শেয়ার দিতে পারি। আমাদের যে সকল গ্রুপগুলো আছে আমি ক্লাসটা শেয়ার দিব, তোমরা একটু চাইলে ক্লাসটা শেয়ার দিতে পারো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাই একটু যুক্ত হয়ে যাও। সবাই সবাই একটু যুক্ত হয়ে যাও, আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। আর হচ্ছে তোমরা যে যেখান থেকে ক্লাসটা করছো একটু আমাকে কাইন্ডলি জানাও যে ভাই আমরা ক্লাসটা করতেছি। ঠিক আছে, ওকে। এমনিতেই রমজান চলতেছে, তোমরা অনেকেই রোজা রাখছো, নামাজ পড়ে আসছো, হয়তো বা তোমরা টায়ার্ড, কিন্তু এখন একটু যদি ক্লাসটা করো ইনশাল্লাহ আশা করি তোমরা ক্লাসটা করলে অনেকটা বেনিফিটেড হবা। আমি জানি কষ্ট হবে, কিন্তু তবু ক্লাসটা করার চেষ্টা করো, তোমাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ আশা করছি। ঠিক আছে, তোমরা যারা যারা আছো ক্লাসে যুক্ত হয়ে যাচ্ছ, তোমরা একটু ক্লাসটা কাইন্ডলি শেয়ার দিও। আমি ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। আর হচ্ছে পাশাপাশি হচ্ছে তোমরা ক্লাসটা একটু শেয়ার দিও। ঠিক আছে, তোমরা ক্লাসটা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে একটু শেয়ার দিও, যাতে করে সবাইকে নিয়ে আমরা ক্লাসটা করতে পারি। ফাইন, ঠিক আছে, ওকে, ওকে। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ইনশাল্লাহ ক্লাসটা অতি শীঘ্রই শুরু করে দিব। কে কোথা থেকে ক্লাসটা করছো আর সবাই ভালো আছে কিনা, কেমন আছো সবাই আমাকে একটু জানাবা, যাতে করে আমি সবাইকে নিয়ে ভালো মতো ক্লাসটা শুরু করতে পারি। ঠিক আছে, আমাদের যারা যারা শিক্ষার্থীরা যুক্ত হচ্ছ তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাবা। ঠিক আছে, ওকে। নুসরাত জাহান শম্পা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, মানিক কুমার, নমস্কার স্যার। ওকে, বেলায়েত হোসেন ভাইয়া নেত্রকোনা থেকে। ঠিক আছে ভাইয়া, ময়মনসিংহ থেকে। ঠিক আছে, জেরি, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, মায়াবী কন্যা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই একটু ক্লাসে যুক্ত হয়ে যাবো। হ্যাঁ, আমরা সবাই একটু ক্লাসে যুক্ত হবো। সকালে আমাদের পেইড ব্যাচে ক্লাস ছিল, এখন আমরা আবার লাইভে ক্লাস নিব তোমাদের উদ্দেশ্য করে। তোমাদের শেখানোর খুব ইচ্ছা আমাদের, এই জন্য যথেষ্ট আমরা শেখাবো ইনশাল্লাহ যতটুকু সম্ভব। যে যেখান থেকে দেখছো ক্লাসটা অবশ্যই নিজের আইডি দিয়ে ক্লাসটা একটু শেয়ার দিয়ে রাখবা। ঠিক আছে, নিজের আইডি দিয়ে শেয়ার দিয়ে রাখবা। আমরা রমজান মাস যেহেতু আমাদের সবারই কষ্ট হয়ে যাবে, আমার পক্ষে 50টা কোশ্চেন পড়ানো যেমন কঠিন, তোমাদের পক্ষে 50টা কোশ্চেন বুঝাও তেমন কঠিন। তাই আমরা প্রত্যেকটা লাইভ ক্লাস, আমরা ডেইলি লাইভ ক্লাস রাখার চেষ্টা করবো প্রত্যেক দিন। মানে আমরা মাহে রমজানের 30 দিন আমরা 30 দিন লাইভ ক্লাস রাখবো। তো 30 দিনে 30টা ক্লাস তোমরা পাবা ইনশাল্লাহ। সেটা হতে পারে ইংলিশ, বাংলা, জিকে, যেটাই হোক না কেন, তোমরা 30টা ক্লাস করে ইনশাল্লাহ অবশ্যই অনেক কিছু শিখতে পারবো আশা করছি। ঠিক আছে, রংপুর থেকে যুক্ত হয়েছে। ওকে ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা তো ভালো আছি। ঠিক আছে, ওকে। জান্নাত ইসলাম নূর যুক্ত হয়েছো, সাইফ যুক্ত হয়েছো। ঠিক আছে, জনিমা স্যার বান্দরবন থেকে ক্লাস করতেছি। ঠিক আছে ভাইয়া, ওকে। তো হচ্ছে আমি যেটা বললাম, তো আমরা ইনশাল্লাহ 30টা করে ক্লাস, মানে 30টা করে কোশ্চেন সলভ করাবো। ঠিক আছে, আমরা 30টা করে কোশ্চেন সলভ করাবো। অবশ্যই তোমরা ক্লাসে যুক্ত থাকবা, আশা করছি তোমাদের ভালো হবে। ওকে, ভাইয়া লাইভ ক্লাস ছাড়া আরো ক্লাস হয় নাকি? সকালে তো আমাদের পেইড ব্যাচে ইংলিশ ক্লাস হলো, তুমি কোথায় ছিলা? একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবা, ক্লাস খুঁজে বের করবা। ঠিক আছে, তোমাদের বলতে বলতে তোমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। ক্লাস বের খুঁজে বের করবা, বা বাকি যারা আছে ফ্রেন্ডরা, তোমরা যে গ্রুপে অ্যাড আছো, গ্রুপে অন্য ফ্রেন্ডে জিজ্ঞাসা করবা যে ক্লাসটা তোমরা কিভাবে করো, কিভাবে বের করবো। সবসময় আমাদের মেসেজ দিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করবা না। ঠিক আছে, ভর্তি হয়েছো, যে কোনো হেল্প লাগলে অবশ্যই সাহায্য করবো, কিন্তু একটা বিষয় নিয়ে বারবার মানে বলতে গিয়ে খুবই টায়ার্ড ফিল হয়। ঠিক আছে, চেষ্টা করবা একটু এ করার জন্য। দেখো, আজকে আমরা 2 নম্বর ক্লাস নিব। অলরেডি আমাদের একটা ক্লাস হয়ে গিয়েছে, তোমরা আমাদের ক্লাসটা দেখে নিবা। আজকে ক্লাসের টপিক হচ্ছে কি বলতো? আজকে ক্লাসের টপিক হচ্ছে কি, দেখো তোমরা দেখে বুঝতে পারতেছো। দেখ আমাদের কি, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, মানে কি সেন্টেন্স কারেকশন। আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে বলতো, সেন্টেন্স কারেকশন। ওকে, সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশনের উপরে আমরা সেটা ক্লাস নিব। সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কারেকশনের উপরে পরীক্ষা আসে না এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেন্টেন্স কারেকশন থেকে কোশ্চেন মাস্ট আসে। তাহলে অবশ্যই আমাকে এই জায়গাটা থেকে ভালো মতো একটু যদি আমি মানে নিজের অবস্থা ধরে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে আমাদের ভালো একটা অবস্থা হবে। বলো তো এখানে কোনটা রাইট অ্যান্সার হবে? বলো, দেখো কোনটা রাইট অ্যান্সার। পেপার ইজ মেড অফ উড, পেপার ইজ মেড ফ্রম উড, পেপার ইজ মেড বাই উড, পেপার ইজ মেড অন উড। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ওকে, ঢাকা বিশ্ববিদ্যালয় 2018-19 সেশনের সি ইউনিট আসছে, সি ইউনিটের কোশ্চেন। ওকে, সি ইউনিটের কোশ্চেন। এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2018 শিক্ষাবর্ষে সি ইউনিটে আসছে। খুবই সহজ একটা কোশ্চেন, তোমরা একটু ট্রাই করো, না পারলে আমি সেটা সলভ করে দেবো। গ্রুপে SMS দিলে ওরা বকা দেয়। আচ্ছা, মাইবিকন না, বকা দিবে না, সমস্যা নাই। আমি তোমাকে, ঠিক আছে, তুমি কোনো একজন, তুমি একটা কাজ করো, তুমি হয়তো এখানে অথৈ রানী আছে, তারপর হচ্ছে চামেলি আছে, ওদেরকে একটু মেসেজ দিও। ঠিক আছে, ঠিক আছে, ওকে। গ্রুপে তো দিয়ে দেয় লিঙ্ক, তুমি কোথায় থাকো। হ্যাঁ, জেরি আছে, এই যে সবাইকে একটু ইয়া করবা।
ঠিক আছে, সবাইকে একটু কষ্ট করে সবাই যে কোনো একজনকে তুমি মেনশন দিবা অথবা কাউকে SMS দিবা, কোনো একটা মেয়েকে, তুমি যেহেতু মেয়ে তুমি একটা মেয়েকে মেসেজ দিবা যে বোন আমি ক্লাসটা পাচ্ছি না, কিভাবে ক্লাসটা খুঁজে পাবো, ও তোমাকে শেয়ার করবে। সবসময় যদি আমাদের মেসেজ দাও, আমরা তো ধরো ডেইলি আমাদের স্টুডেন্টের সাথে কথা বলতে ভর্তি করাইতে আমরা অনেক কাজ করি, ইম্পর্টেন্ট কোনো কিছু হলে আমাদের কাছে জিজ্ঞাসা করবো, যদি এইসব ছোটখাটো বিষয় হয় সেগুলো গ্রুপে ফ্রেন্ডদের থেকে জেনে নিবা। দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে, সবাই একটু অ্যান্সার করো, সবার জন্য একটু ওয়েট করে দেখি সবাই কি অ্যান্সার করতে পারো, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করে ফেলো সবাই। ওকে ওকে, রিয়া সরকার অ্যান্সার করেছো বি, ফাইন। নুসরাত জাহান শম্পা অ্যান্সার করেছো সি, ওকে। শিফা অ্যান্সার করেছো সি, মাহফুজ অ্যান্সার করেছো বি, জনিমা মার্মা অ্যান্সার করেছো অফ উড, আচ্ছা। বেলায়েত অ্যান্সার করেছো বি, তাসনুম আহমেদ সাদ অ্যান্সার করেছো এ। বকা দিবে না ভাইয়া, তো সব ক্লাসের লিঙ্ক দিয়ে দেয় গ্রুপে। চামেলি বোন তুমি একটু ওকে একটু ইয়ে করে নিও তো, তুমি একটু ওকে একটু দেখা দিও তো, মানে ও আমাদের ম্যানেজারকে সারাদিন মেসেজ দেয়, ও গ্রুপটা খুঁজে পায় না, ঠিক আছে, খুবই সহজ একটা ইজি একটা হয়ে ও খুঁজে পাইতেছে না, তবু তুমি একটা কাজ করে ওকে একটু বলে দিও, ঠিক আছে বোন। আচ্ছা ওকে, ফাহিমা সরি ফাহমিদা ফাতেমা স্নেহা অ্যান্সার করেছো, ওকে। মোস্তাফিজুর রহমান, অথই রানী, ঠিক আছে। এই যে আমি জানতাম ভাইয়া পেইড ব্যাচের ক্লাস কি আলাদা ডে, আলাদা এইভাবে লিখো কেন, লেখা ঠিক মতো লিখতে পারো না, আলাদা হয় কিভাবে লিখছে লেখাকে, ঠিক আছে ওকে। তাহলে দেখো আমাদের পেইড ব্যাচের ক্লাস সকালে হয়েছে আজকে, তোমাদের গ্রুপে মেসেজ দাও, তোমরা গ্রুপে বেশি বকবক করো, তোমরা ক্লাস পাবাও না, যারা পাওয়ার তারা ঠিকই ক্লাস করে, ঠিক আছে, তোমরা বেশি বকবক করবা, তোমরা ক্লাসে গ্রুপ পাবাও না, ঠিক আছে, তোমরা ক্লাসে অ্যাক্টিভ থাকো না, তোমরা মেসেঞ্জারে আসো শুধু গল্প করার জন্য, এই যে তোমরা ক্লাস পাও না। সকালে 9:30 আমাদের একটা পেইড ব্যাচে ক্লাস হয়েছে ইংলিশ ক্লাস, আর এটা হচ্ছে লাইভ হচ্ছে সলভ ক্লাস, ফাইন। দেখো দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট ওয়ান, ফাইন। পেপার ইজ, এখন দেখো প্রথমত হচ্ছে ভাইয়া মেড অফ, দেখো সবাই দেখো মেড অফ আর হচ্ছে মেড ফ্রম, দেখো মেড ফ্রম দুটোর মধ্যে পার্থক্য কি দেখো, মেড অফ মানে হচ্ছে দেখো ভাই দৃশ্যমান, ওকে, দৃশ্যমান, মেড অফ হচ্ছে দৃশ্যমান আর এডটা হচ্ছে অদৃশ্যমান, ওকে, অদৃশ্যমান কিরকম, অদৃশ্যমান ওকে, কিরকম দেখো মেইন বিষয়টা হচ্ছে দেখো দৃশ্যমানতা কি, ধরো মনে করো কোন একটা জিনিস, যেমন ধরো আমার হাতে একটা মোবাইল আছে, মোবাইলের উপরে কি একটা কাভার আছে, ঠিক আছে, ধরো এই যে দেখো এই কাভারটা তৈরি হয়েছে কি দিয়ে, প্লাস্টিক দিয়ে, তার মানে দেখো এই যে এই কাভারটা যে প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে, তার মানে আমি কিন্তু এই প্লাস্টিকের অস্তিত্ব কিন্তু এখানে দেখতে পাই, তার মানে কোনো কিছু তৈরি করতে গিয়ে যদি কোনো কিছুর অস্তিত্ব দৃশ্যমান হয় সেটা হচ্ছে মেড অফ, ঠিক আছে, আর যে জিনিসটা তৈরি করছে কিন্তু সেটা দৃশ্যমানতা না বা দেখা যায় না, সেটা হচ্ছে মেড ফর্ম। তাহলে দেখো পেপার ইজ মেড অফ উড, দেখো কাঠ দিয়ে কখনো কাগজ তৈরি হয় দেখছো, পেপারকে হাতে নিলে কখনো কাঠের অস্তিত্ব পাওয়া যায়, অস্তিত্ব পাওয়া যায় না, তার মানে যে জিনিসটা দিয়ে তৈরি হয়েছে সেটার অস্তিত্ব দৃশ্যমান না হলে সেটা হচ্ছে মেড ফর্ম। তাহলে আলটিমেটলি আমাদের রাইট অ্যান্সার কি, পেপার ইজ মেড ফ্রম উড, পেপার ইজ মেড ফ্রম উড, যারা যারা অ্যান্সার করতে পারছো পেপার ইজ মেড ফ্রম উড, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। মরিয়ম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো মরিয়ম, কোথা থেকে ক্লাসটা করতেছো, ঠিক আছে ওকে। তাহলে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার শেষ, চলো আমরা হচ্ছে পরবর্তী 2 নম্বর কোশ্চেনে যাই। দেখো 2 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে, 2 নম্বর কোশ্চেন বলছে দ্য হুইচ ওয়ান ইজ কারেক্ট, দ্য চেয়ার ইজ মেড অফ উড, এটা সবাই পারবা না, এটা সবাই একটু অ্যান্সার করো, আগেরটা যদি বুঝে থাকো তাহলে এই কোশ্চেনের অ্যান্সার তোমরা খুব ইজিলি ক্যাচ করতে পারবা, সবাই একটু অ্যান্সার করে ফেলো, এই কোশ্চেনের অ্যান্সার তোমরা সবাই পারবা, সবাই এই কোশ্চেনের অ্যান্সার তোমরা সবাই পারবা, দেখি সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো সবাই, ঠিক আছে। এই কোশ্চেনের অ্যান্সার তোমরা সবাই পারবা, ফাইন, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা মনে হয় না যে আমার আর তোমাদের সাথে আর কথা বলতে হবে, এই কোশ্চেনটা তোমরা ইজিলি সবাই অ্যান্সার করতে পারবা। আর হচ্ছে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ন্যাশনাল এবং গুচ্ছের জন্য কোর্স চালু আছে, তোমরা দেখেছো, তো যারা যারা আমাদের এখনো কোর্সে যুক্ত হয়নি তারা যুক্ত হয়ে যেও, আমাদের কিন্তু ডেইলি খুব সুন্দর ক্লাস হচ্ছে, আমরা ডেইলি ক্লাস নিচ্ছি, অবশ্যই তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্লাসগুলো খুবই কাজে দিবে, যারা যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে ওকে। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, ওকে চলো। দেখো এই কোশ্চেনে কি দেখো তাহলে পেপার ইজ, তাহলে এটা কি হবে, তাহলে দেখো চেয়ারটা যে এই যে কাঠ দিয়ে তৈরি হয়েছে এটা দৃশ্যমানতা দেখা যায়, তারপরে এইখানে রাইট অ্যান্সার কি, দ্য চেয়ার ইজ মেড অফ উড, ঠিক আছে, এইটা হচ্ছে অফ, কেননা আমরা যে চেয়ারটা তৈরি করছি কাঠ দিয়ে, কাঠের অবস্থা দেখা যায় বা এটা বিদ্যমান, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, ফাইন। দেখো হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, দেখো তো হি কাস্টেড হিজ ভোট ফর ইউ, হি অফার্ড হিজ ভোট ফর ইউ, হি কাস্ট হিজ ভোট ফর ইউ, কোনটা হবে বলো, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো, 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা সবাই করে ফেলো, দেখি তো 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হয়, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা আমি একটু সবার কাছ থেকে দেখতে চাই, 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা একটু সবাই কাইন্ডলি করে ফেলো ভাইয়ারা, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেনটা অ্যান্সারটা কি বলো, 3 নম্বর কোশ্চেন সবাই সবাই একটু অ্যান্সার করো, 3 নম্বর, ওকে ফাইন। এখন দেখো কাস্ট হচ্ছে নিজেই একটা কি, কাস্ট আলটিমেটলি ফর্মটা কি আমাদের প্রেজেন্ট পাস্ট একই রকম ফর্ম হয়, এই জন্য এটা কোনো চেঞ্জ নেই, তাহলে আমাদের কাস্টেড হবে না, আর এটা হচ্ছে কাস্ট, হি কাস্ট হিজ ভোট ফর ইউ, হি কাস্ট হিজ ভোট
ফর ইউ 3-এর অ্যান্সার করেছে কে দেখি। ওকে, বর্ষা কুন্ডু, নমস্কার ভাইয়া। আচ্ছা ভাইয়া, জয়েন করো, ক্লাস করো। ঠিক আছে, 3-এর রাইট অ্যান্সার হচ্ছে মরিয়ম, অলরেডি অ্যান্সার করে ফেলছো। 3-এর রাইট অ্যান্সার হচ্ছে সি, ভেরি গুড। 3-এর রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি, ফাইন। বাকির একটা অ্যান্সার করো সবাই, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। তাহলে মারুফা চৌধুরী অ্যান্সার করেছো 3-এর সি, ওকে। রিয়া সরকার অ্যান্সার করেছো 3-এর সি। মায়াবী কন্যা অ্যান্সার করেছো সি, ঠিক আছে। জান্নাত হোসেন অ্যান্সার করেছো সি, ভেরি গুড সবাই, প্রত্যেকে। জান্নাত ইসলাম নূর অ্যান্সার করেছো। নুসরাত জাহান শম্পা অ্যান্সার করেছো, ঠিক আছে। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাসনুম আহমেদ সাদ অ্যান্সার করেছো। ডালিয়া আলিয়া অ্যান্সার করেছো, ওকে, ঠিক আছে। তার মানে সবাই তোমরা বুঝতে পারছো। বুঝতে না পারলে তো আর অ্যান্সারটা হইতো না, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। শিমু বর্মন অ্যান্সার করেছো। চামিলি অ্যান্সার করেছো। অথেরানী, মানিক কুমার, ঠিক আছে। সবার অ্যান্সার সঠিক হয়েছে ভাইয়ারা, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। দেখো, হুইচ ওয়ান ইজ কারেক্ট, আমরা এই সেন্টেন্সটা সলভ করব। হুইচ ওয়ান ইজ কারেক্ট, দেখো তো। আই স হিজ পালস, ঠিক আছে। স হবে, ফিল্ড হবে, ফাউন্ড হবে, নাকি এক্সামিন্ড হবে, বলো কোনটা হবে বলো তো। সবাই একটু এই কোশ্চেনটা অ্যান্সার করো সবাই, ওকে। ই কাস্ট ইজ বোর্ড ফর ইউ, জনি মামা, থ্যাংক ইউ ভাই, তুমি আবার লিখে দিছো। ফাহিমা রহমান অ্যান্সার করেছো। নুসরাত জাহান অ্যান্সার করেছো। নুসরাত ইমরুজ তিশা অ্যান্সার করেছো। আফসানা মাহমুদ, ভেরি গুড, সবাই অ্যান্সার করো সবাই। আমরা সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করলে ইনশাল্লাহ অবশ্যই আমরা অনেক কিছু আজকে শিখে যেতে পারবো, ঠিক আছে। আমরা আজকে অনেক কিছু শিখে যেতে পারবো। দেখো, স মানে কি দেখা। আমি কারো পালস দেখতে পারবো, এটা তো সম্ভব না। কারো পালস আমার পক্ষে দেখা সম্ভব না, ফাইন। ফাউন্ড, আমি কারো পালস খুঁজে পাবো। আমরা যদি বলি যে আমরা তার পালস খুঁজতেছি কিন্তু আলটিমেটলি খুঁজি না, ঠিক আছে, ওকে। এক্সামিন, পালস কি কখনো পরীক্ষা করা যায় না, পরীক্ষা করা যায় না, তাহলে কি ফিল করা যায়। আমি চাইলে কারো পালস কি ফিল করতে পারি, ঠিক আছে। তাহলে রাইট আনসার কি, আই ফিল্ড হিজ পালস, আই ফিল্ড হিজ পালস, ফাইন। সবাই একটু অ্যান্সার করো, ওকে। ওকে, আই ফিল্ড হিজ পালস, ওকে। ওকে, ঠিক আছে। সাইব বলতেছে একটু ভেঙে বলেন। আমি কি ভেঙে বলতেছি না, তোমার কি মনে হইতেছে? আমি তো প্রত্যেকটা কোশ্চেন ভেঙে বলতেছি। এই যে যেমন এটা প্রত্যেকটা কেন উত্তর হিসেবে ভেঙে তো বললাম, বলো। প্রত্যেকটা তো ভেঙে বলতেছি। তুমি কি নতুন ক্লাসে আসছো আজকে? দেখো তো। ওকে, তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার। আমরা চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো, পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, হুইচ ইজ ইনকারেক্ট। দেখো আমাদের কি বলছে ভাই, ইনকারেক্ট বের করতে বলছে। কি বলছে, ইনকারেক্ট মানে কি, যেটা মানে আমাদের ভুল। চলো তো কোনটা ভুল হতে পারবো তো। আই নিড অ্যান অ্যাপল, আই নিড সাম অ্যাপলস, ওকে। আই নিড অ্যাপল, আচ্ছা, আই নিড দ্য অ্যাপল। এখন দেখো, অ্যাপল কিন্তু আলটিমেটলি কোনো আনকাউন্টেবল নাউন না, ঠিক আছে, অ্যাপল, ওকে। দেখো, দেখো অ্যাপল কি বলতো, অ্যাপল হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। অ্যাপল কি আমাদের, অ্যাপল হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। অ্যাপল হচ্ছে আমাদের কি কাউন্টেবল নাউন। অ্যাপল কি, অ্যাপল হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনের সাথে আমরা জানি আমরা কি কি করতে পারি বলতো। কাউন্টেবল নাউনের সাথে চাইলে আমরা এস অথবা ইএস যুক্ত করতে পারি, এস অথবা ইএস যুক্ত করতে পারি। তারপর আমরা চাইলে কি করতে পারি বলতো, এস অথবা ইএস যুক্ত করতে পারি। কাউন্টেবলের সাথে আমরা কি করতে পারি বলো, নাম্বার যুক্ত করতে পারি, নাম্বার যুক্ত করতে পারি। কাউন্টেবলের সাথে চাইলে আমরা এ এন্ড দা আর্টিকেল ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখন দেখো, তাহলে আমাদের কি, যেহেতু কাউন্টেবল, তাহলে আই নিড অ্যান অ্যাপল, এটা রাইট। আই নিড সাম অ্যাপলস, অ্যাপলস, এটাও রাইট। আই নিড দ্য অ্যাপল, আমার ওই অ্যাপলটি লাগবে, এটাও রাইট। তাহলে আলটিমেট রাইট না কোনটা বলতো, আই নিড অ্যাপল, এটা রাইট না। কারণ আমাদের সংখ্যা পরিমাণ বুঝাইতে আমাদের কি লাগে, একটা আগে আর্টিকেল বা কোনো একটা সংখ্যা লাগবে। তাহলে এইটা হচ্ছে ভুল, 5 নাম্বারটা হচ্ছে আমাদের ভুল, ঠিক আছে। তাহলে আমাদের ভুল কোনটা বলো তো, আমাদের ভুল হচ্ছে 5-এর সি। তোমরা প্রত্যেকেই অ্যান্সার ভুল করছো স্যার, ওকে। ওকে, আফসানা আহমেদ স্যার, আমার নাম আফসানা আহমেদ, বাট আপনি আমাকে আফসানা মাসুদ বলেন। আচ্ছা, আমার ওই যে আফসানা আহমেদ পরে একটু আরো খেয়াল থাকে, আফসানা মাসুদ হয়ে যায়, ঠিক আছে। আমাদের প্রিভিয়াস একটা স্টুডেন্ট ছিল, ওকে, ঠিক আছে, ওকে। ওকে, সাইব 2টা হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, সাইব 2টা হয়ে গেছে, যাক, সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে রাইট আছে কি সি। দেখো, সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে পড়াই দিছি, সবাই একটু বোঝার চেষ্টা করে। প্রত্যেকটা কোশ্চেনের চেষ্টা করবো যতটুকু সম্ভব ব্যাখ্যা দিয়ে দিয়ে পড়ানোর। পরবর্তী কোশ্চেনে চলো আমরা চলে যাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আফসানা আহমেদ হবে না, আফসানা মাসুদ বলে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স, and the doctor found the pulse, the doctor took the pulse, the doctor examined the pulse, saw the pulse। তাহলে দেখো, আমরা একটু আগে পড়ে আসছি, ফাউন্ড হয় না, ফাউন্ডটা বাদ, ওকে। এক্সামিন, এইটাও বাদ, ওকে, ফাইন। স, এইটাও বাদ। তাহলে দেখো, হইতে পারে তোমার টুক, অথবা আরেকটা হইতে পারে কি ফিল, ফিল, যে কোনো একটা হইতে পারে, ঠিক আছে। তাহলে কি দ্য ডক্টর হয় টুক দ্য পালস অথবা ফিলস দ্য পালস। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দ্য ডক্টর টুক, টুক মানে হচ্ছে দেখা, টুক, সরি, টুক মানে কি, পালসটা সে যে হইতেছে, এটা কি সে ফিল করা, ফিল করাটা এখানে অর্থটা প্রকাশ পাচ্ছে। তাহলে রাইট অ্যান্সার কি বলতো, দ্য ডক্টর টুক দ্য পালস, ফাইন। সবাই অ্যান্সার করো সবাই। ছয়ের রাইট অ্যান্সার হচ্ছে কি বি, ভেরি গুড, ওকে। অলরেডি অ্যান্সার করে ফেলছো। 6-এর রাইট অ্যান্সার হচ্ছে বি, ভেরি গুড। 6-এর রাইট অ্যান্সার হচ্ছে বি, ওকে, ঠিক আছে। সবাই একটু অ্যান্সার করো সবাই। 5 নাম্বার তাসফিয়া তাসনিম, তুমি লেট করে ফেলছো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, মায়াবী অ্যান্সার করেছো, জেরি অ্যান্সার করেছো, শিমু বার্মান অ্যান্সার করেছো, ওকে, ঠিক আছে। সবাই সবাই একটু অ্যান্সার করে, সবার আমি অ্যান্সারটা দেখতে পাই।
সবাই একটু অ্যান্সার করবো আমরা, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই কোশ্চেনটা ক্লিয়ার। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। ওই ঘুরে ফিরে একই লাইন। তাহলে দেখো, আই থিঙ্ক হিম টু বি মাই বেস্ট ফ্রেন্ড, আই থিঙ্ক হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড, আই থিঙ্ক অফ হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড, আই থিঙ্ক হিম কি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে এখানে কোনটা আনসার বলো তো? দেখো এরকম কোশ্চেন যদি পরীক্ষা যদি চলে আসে তাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবে। হ্যাঁ, তাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবে যে কোনটা আলটিমেট রাইট আনসার হবে বলো তো। আই থিঙ্ক হিম, বলো কোনটা হবে, বলো কোনটা রাইট আনসার হবে। এখন দেখো, মনে রাখবা আলটিমেটলি আমাদের যদি এরকম অর্থ হবে, আমি তাকে মনে করি যে, আমি তাকে মনে করি, আমার অর্থ প্রকাশ করতে কি বলো তো, শুধুমাত্র থিঙ্ক হয় না, থিঙ্ক অফ হয়, থিঙ্ক অফ। আর আর দেখো, আমি তাকে কি হিসেবে মনে করি, আমি তাকে কি হিসেবে, এই যে অ্যাজ ওয়ান কাইন্ড অফ অর্থ প্রকাশ করা হচ্ছে হিসেবে, হিসেবে হিসেবে আমারটা অর্থ প্রকাশ করে, হ্যাঁ, হিসাবে হিসাবে, ওকে, হিসাবে। তাহলে সেই ক্ষেত্রে টুবিটা হয় না, টুবিটা কি ভুল, তাহলে এটা বাদ। আই থিঙ্ক অফ হইলে হইতো, তাহলে আই থিঙ্ক অফ হিম এটা হইলে হইতো, নাই আই থিঙ্ক অফ হিম ইজ মাই বেস্ট ফ্রেন্ড, না অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে আলটিমেটলি এটাও ভুল। রাইট অ্যান্সার কি বলেছো, আই থিঙ্ক অফ হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড। সাথে হচ্ছে সি নাম্বারটা রাইট অ্যান্সার, সাথে সি নাম্বারটা, ওকে। সবই তো রাইট মনে হচ্ছে, কি একটা প্রবলেম। হ্যাঁ, আজকের কোশ্চেনগুলো তোমাদের একটু প্রবলেম ফেলে দিবে, তোমাদের মনে হবে যে সবগুলো রাইট অ্যান্সার, কিন্তু আলটিমেটলি সবগুলোকে রাইট অ্যান্সার হয় বলো, একটা রাইট অ্যান্সার। খুবই কনফিউজিং কোশ্চেনগুলো নিয়ে আসছি, এখানে অনেকগুলো কোশ্চেন আছে যেগুলো খুবই কনফিউশন, ঠিক আছে? 30টার মধ্যে মিনিমাম ধরো 15টা পাবা কনফিউশন আর 15টা ইজি, ঠিক আছে? সবাই একটু সলভ করো। আমি তোমাদের ক্লাসগুলো নিয়ে যথেষ্ট কোশ্চেন বেছে বেছে, আমি ওই যে ধরো ধরো একই কোশ্চেন বারবার পড়ে না, তোমরা হয়তো দেখছো আমাদের যারা পেইড ব্যাচ বা লাইভে ক্লাসগুলো করো, সবসময় তোমরা দেখছো যে আমরা আসলে আলটিমেটলি সব একই টাইপের কোশ্চেন সবসময় সলভ করে না, আমরা চেষ্টা করি প্রত্যেকটা ক্লাসে নতুন নতুন কোশ্চেন পড়ানোর জন্য। এই জন্য বলি, যারা যারা পেইডে আসো, পেইড লাইভ ডাজেন্ট ম্যাটার, যেখানে ক্লাস পাও সেখানে করো, আমাদের ক্লাস করো, একটা মিস দিও না, মিস দিলেই মানে তুমি ধরা খেয়ে যাবা। ফাইন, তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো তো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো হি প্রেফারস, এই যে আমি একটু আগে দেখো, আমি হচ্ছে একটু আগে এই কোশ্চেনটা পড়াইছি, আশা করি তোমরা পারবা। দেখো যদিও এটা উত্তর নাও হইতে পারে, চলো দেখো সবাই একটু অ্যান্সার করো, সবাই, ওকে, সবাই একটু অ্যান্সার করো দেখি তো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে। সবাই একটু অ্যান্সার করো, সবাই, সবাই একটু অ্যান্সার করো দেখি এই কোশ্চেনের অ্যান্সার কি হয়, সবাই দেখি তো কি অ্যান্সার করো, চলো, ঠিক আছে? সবাই একটু অ্যান্সার করো, সবাই। দেখো প্রেফার যুক্ত বাক্যে, আমরা জানি কি বলতো, প্রেফারের পরে দেখো তো, দেখো তো প্রেফারস, হি প্রেফারস টু রিড, দেন আসবে না, টু রাইট হলে অ্যান্সারটা রাইট হইতো, এই দেনটা আসবে না, তাহলে এটা ভুল। হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, ঠিক আছে? হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, তাহলে এটা রাইট কিনা বলো তো ভাইয়া, রাইট কিনা বলো। দেখো এইখানে একটা অ্যাডভার্ব আসছে, এখানে অ্যাডজেক্টিভ আবার অ্যাডভার্ব আসছে, ঠিক আছে? এইটাও ভুল, ওকে। হি স্পিক ফ্লুয়েন্ট না, হি স্পিক ফ্লুয়েন্টলি হবে, তাহলে এইটাও ভুল। তাহলে রাইট আনসার, হি হ্যাজ স্কার্সলি এনি মানি, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। ফাইন, ঠিক আছে? দেখো এখানে হ্যাজ হচ্ছে আমাদের কি লিঙ্কিং ভার্ব, অ্যাডভার্ব, আর এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার হিসেবে কাজ করছে, ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, আর হচ্ছে নাউন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট আনসার, ঠিক আছে? তাহলে হি হ্যাজ স্কার্সলি এনি মানি, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। সবাই, জনি মামা ভুল আনসার দিচ্ছ কেন ভাই? এটা তো ভুল হয়েছে, তোমার রাইট হয়নি, এটা ভুল বাক্যের মধ্যে রাইট আনসার হচ্ছে এটা, ঠিক আছে? হি হ্যাজ স্কার্সলি এনি মানি, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো দ্রুত, দেখি কার অ্যান্সার সঠিক হয়। ফাইন, ওকে। নুসরাত ইমরোজ তিশা ভুল অ্যান্সার দিয়েছো ভাইয়া, মনোযোগ দাও, আমি কিন্তু ক্লাসে পড়াইছি, আমি কিন্তু সকালে পড়াইছি যে ভাইয়া এইটার ক্ষেত্রে কি টু রিড টু রাইট হবে, কেননা দেখো এই যে প্রেফারের সাথে এই টু আর টু প্লাস ভি অন, আর এইখানে তো টু আছে, তাহলে টু পরে ভি অন, তার মানে আলটিমেটলি আর এক্সট্রা কিছু লাগবে না, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে আমাদের অ্যান্সার করতে হবে। ফাইন, ওকে। তারপর দেখো, তারপর আমাদের কি বলতেছে দেখো, তারপরে ফাইন, তারপর দেখো, তারপর কোশ্চেনটা আমাদের কি, তারপর কোশ্চেনটা আমরা সলভ করবো, চলো। তাহলে দেখো তারপর কোশ্চেনটা কি হতে পারে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো এরপরে কোশ্চেনটা বলছে আমাদের, ওকে, এরপরে কোশ্চেনটা বলছি দেখো, চুজ দ্য কারেক্ট এক্সপ্রেশন। দেখো তো এখানে আমরা একটা কারেক্ট একটা এক্সপ্রেশন দেবো, চলো। কারেক্ট এক্সপ্রেশন কি, দেখো কোন ওয়ার্ডটা সবচেয়ে বেশি সুন্দর হয়, ঠিক আছে? কোন ওয়ার্ডটা রাইট হয়, চলো আমরা একটু দেখি, ওকে। এইখানে একটা অ্যান্সার ভুল আছে, ধরো আমি এটা ঠিক করে 500, ফাইন। এখন দেখো, এখন কোনটা হইতে পারে, দেখো এখন আমরা এখানে একটু লিখে দিই, ধরো 100,000, ওকে, ধরো 100, যারা পারো অ্যান্সার করে ফেলো, 100,000, ওকে, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, ওকে, ফাইন। দেখো 100,000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, দেখো এইগুলার পুরো যদি দেখো, যদি কোনো সংখ্যা থাকে, ওকে, যদি কোনো সংখ্যা থাকে তাহলে মনে রাখতে হবে এইসব শব্দের সাথে কখনো এস অথবা ইএস যুক্ত হবে না, ওকে, এস অথবা ইএস যুক্ত হবে না। আর ভার্ব কি বলো তো, ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার,
সিঙ্গুলার। ওকে ফাইন, ভার্ব হচ্ছে সিঙ্গুলার। আবার দেখো যদি এর পূর্বে যদি কি থাকে বলো, যদি সংখ্যা না থাকে, ওকে সংখ্যা না থাকে তাহলে দেখো এর সাথে যদি সংখ্যা না থাকে তাহলে এর সাথে হচ্ছে এস অথবা ইয়ের যুক্ত হবে, এস অথবা ইয়ের যুক্ত হবে। ভার্ব কি বলতো, ভার্ব হচ্ছে আমাদের প্লুরাল, ভার্ব কি, ভার্ব হচ্ছে প্লুরাল। এই তো শেষ। তাহলে দেখো তো কোনটা অ্যান্সার সঠিক হবে বলো, তাহলে সঠিক অ্যান্সার কোনটা বলো তো? টাকাস, টাকাস বলে কোনো শব্দ নেই, তাহলে এই দুটো আগে বাদ। আর এখানে এস আছে, সংখ্যা থাকলে এস আসলে হবে না, এটাও বাদ। রাইট অ্যান্সার বলো তো 500 টাকা। আর নয়ের অ্যান্সার হচ্ছে এ, নয়ের অ্যান্সার হচ্ছে এ ভাইয়া। নয়ের অ্যান্সার যারা যারা এ দিয়েছো তাদেরটা রাইট হয়েছে। আচ্ছা নয়ের অ্যান্সার চামিলি দিয়েছো ডি, না চামিলি হয়নি। জেরির অ্যান্সার সঠিক হয়েছে, শিফা সঠিক অ্যান্সার দিয়েছো, জেরি সঠিক অ্যান্সার দিয়েছো, চামিলি অ্যান্সার ভুল করেছো, বেলায়েত সঠিক অ্যান্সার দিয়েছো, মায়াবী কন্যা ভুল দিয়েছো। 500 টাকা হবে না, 500 টাকা হয় না, 500 টাকা হয়। ওকে দেখো তো কোথাও এরকম লেখা নাই। নুসরাত সম্পান অ্যান্সার সঠিক হয়েছে, জান্নাত হোসেন সঠিক অ্যান্সার দিয়েছো, সাদিয়া তাসনিম সঠিক হয়েছে, মরিয়ম সঠিক অ্যান্সার হয়েছে, মানিক কুমার ভুল দিয়েছো, বর্ষা কুন্ডু সঠিক অ্যান্সার দিয়েছো, মারুফা চৌধুরী সঠিক অ্যান্সার দিয়েছো, রিয়া, তারপর শারিয়ার সাইফ। ওকে আবার একটা হচ্ছে শারিয়ার আহমেদ সাইফ, একটা হচ্ছে সাইফ হাসান, দুইটা হয়েছে। ওকে শিফা এ, এ হইব, হ্যাঁ ভাই এ হইব। মায়ার বাদন সঠিক অ্যান্সার দিয়েছো, শাকিল রিফাত সঠিক অ্যান্সার দিয়েছো, শিমু বর্মন সঠিক অ্যান্সার হয়েছে, মারুফা সঠিক অ্যান্সার, আফসানা আহমেদ সঠিক অ্যান্সার হয়েছে। ইয়েস হয়েছে আমারটা, হ্যাঁ নুসরাত হয়েছে ভাইয়া তোমারটা ঠিক আছে। ভাইয়া গরিবদের জন্য টাকাস, গরিবদের জন্য টাকাস, আচ্ছা ঠিক আছে ভাইয়া ভালো। ডালিয়া লিয়ারটা অ্যান্সার সঠিক হয়েছে, তাসনুম, অ্যানি বিশ্বাস, মানিক, অথই, ঠিক আছে ফাইন, সবারটা অ্যান্সার দেখলাম। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো এই কোশ্চেন নিচের বাক্যগুলোর মধ্যে শুদ্ধ বাক্য কোনটি বলো তো, দেখো তো নিচের বাক্যগুলোর মধ্যে শুদ্ধ বাক্য কোনটা, সবাই একটু দেখো, সবাই সবাই একটু ভালো মতো দেখো তো ভাইয়া। ওকে সবাই একটু দেখো, সবাই সবাই একটু দেখো নিচের বাক্যগুলোর মধ্যে দেখো তো কোনটা আমাদের শুদ্ধ বাক্য বলো। সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত একটু অ্যান্সার করবো আমরা, ঠিক আছে? ওকে সবাই একটু অ্যান্সার করবো, সবাই ঠিক আছে, একদম দেরি করবো না, চলো আমরা সবাই একটু অ্যান্সার করি। দেখো এখানে কোনটা রাইট অ্যান্সার হতে পারে। এখন দেখো হ্যাংড, তোমার তো মনে হতে পারে এটা মনে রাইট অ্যান্সার, মনে রাখবা এই হ্যাং মানে হচ্ছে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দাও। ওকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দাও, ওকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দাও। তার মানে দেখো তুমি কি একটা শার্টকে কি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দিয়ে দিবা বলো? দেয়ালের সাথে টাঙানো যে শার্টটা আছে ওইটা কি তুমি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দিয়ে দিবা? তার মানে এটা এক্সপ্রেশন ভুল, বাদ। ওয়ান মাস্ট ডু হিজ হবে না, ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি, ওয়ান্স হবে, তাহলে ওয়ান্স নাই। হি হ্যাজ নো অ্যাপিচুয়েটেড, হি হ্যাজ নো অ্যাপিচুয়েটেড, অ্যাপিচুয়েটের সাথে ইন হয় না, অ্যাপিচুয়েটের সাথে ফর হয়, অ্যাপিচুয়েটের সাথে কি হয়, অ্যাপিচুয়েটেড ফর। ওকে অ্যাপিচুয়েটের সাথে কি হয়, ফর। তাহলে আলটিমেট রাইট আছে কি বলতো, আই স হিম, একটা ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্বের পরে আরেকটা ভার্ব আসে, সেটা কি হয় বলতো, ভার্ব প্লাস আইএনজি হয়। ওকে আরেকটা পরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি। তাহলে আই স হিম প্লেইং ফুটবল, আই স হিম প্লেইং ফুটবল, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে ভাইয়া? এইভাবে বললে তো পারি, বাট এক্সামের সময় তো পারি না। মায়ের বাদন এক্সামের সময় আমাকে নিয়ে যাবে, সমস্যা নেই ভাইয়া, ঠিক আছে? এক্সামের সময় আমার জন্য একটা গাড়ি ভাড়া করবা, ঠিক আছে? আমার জন্য একটা গাড়ি ভাড়া করবা, আমাকে বলবা যে তোমার এক্সাম কোথায়, আমাকে নিয়ে যাবা। আমি চেষ্টা করবো তোমাদের এক্সাম হলে গিয়ে বসে বসে তোমাদের মনে করো যে একদম সবগুলো উত্তর বলে দিতে, ঠিক আছে? আমাকে নিয়ে যাওয়া, সমস্যা নেই। একদম ওই এক্সাম হলে বসে তোমাকে কোশ্চেন তো ব্যাখ্যা করেই দিব, পাশাপাশি হইতেছে কি তোমার উত্তরটা বলে দিয়ে আসবো, দেখবো তোমার চান্স নিশ্চিত, ঠিক আছে? এছাড়া তো আর আমার কোনো উপায় নেই ভাই, ঠিক আছে? সাইফ অ্যান্সার করেছো, মরিয়ম অ্যান্সার করেছো, জেরি, শিফা, নুসরাত, শাহরিয়ার আহমেদ, সাইফ, মুস্তাফিজুর রহমান, জেরি, ডালিয়া, জেরি, অথই, শিমু। ওকে ঠিক আছে, চামেলি, নুসরাত, সবার অ্যান্সার সঠিক হয়েছে, ফাইন, খুব সুন্দর অ্যান্সার হয়েছে। তারপরে কোশ্চেনে চলো, আমরা চলে যাই। দেখো হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, বলো তো কোন সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট? এইটা যদি কেউ না পারো তাহলে কি, তাহলে আর তাকে আর কিছু বলার নাই, ঠিক আছে? আজকে সকালে পড়াইছি, এই কোশ্চেনটা যদি কেউ যদি না পারো তাহলে আর তাকে কিছু বলার নাই। ওকে জান্নাতুল মাইশা পুরো সেন্টেন্সটা লিখে দিয়েছো, থ্যাংক ইউ বোন। আফসানা আহমেদ অ্যান্সার করেছো, ঠিক আছে। শাকিল রিফাত, বেলায়েত, ঠিক আছে ফাইন। আবার হাসতেছো আবার, ঠিক আছে। স্যাররা অ্যালাউ করলে নিয়ে যাবো ভাইয়া, হ্যাঁ আমাকে নিয়ে যায়, কোনো সমস্যা নাই। অ্যালাউ করবে না কেন, তোমরা পারতেছো না তো, এইটা তো স্যারদের বুঝতে হবে। তোমরা জুলাই আন্দোলনে দেশের জন্য কাজ করছো না, তাহলে তোমরা তো খুব সাহসী মানুষ, তোমরা আন্দোলন করবা যে না, পরীক্ষা হলে প্রত্যেক টিচার মানে প্রত্যেকের যে টিচার আছে, কোচিং এর টিচার, সে আসতে পারবে ক্লাসে, এসে আমাদের বলে দিতে পারবে। এটার জন্য একটা আন্দোলন করে ফেলো, দেখবো হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, বলতো আই ডোন্ট নো টু রাইট, আই ডোন্ট নো এখানে হইতে বলতো হাউ টু রাইট, হাউ টু রাইট হলে বাক্যটা সঠিক, ফাইন, ঠিক আছে। তারপর দেখো হি গেভ মি এ পেন টু রাইট, হি গেভ মি এ পেন, কি হি গেভ মি এ পেন, আমরা একটু পরে আসছি কি একটা ফাইনাইট ভার্ব থাকলে পরবর্তী ভার্বটা কি কি হবে, রাইটিং হবে, তাই না? আমি মাত্রই কিন্তু পরে আসছি, রাইটিং হবে, ফাইন। হি গেভ মি আ লট অফ ইনফরমেশনস, ইনফরমেশনস হবে না, ইনফরমেশন হবে, এই এসটা হবে না, তাহলে আলটিমেট রাইট অ্যান্সার কোনটা?
আই প্রেফার, প্রেফারের সাথে কি হবে বলো তো? প্রেফারের সাথে কি হবে? প্রেফারের সাথে টু হবে। আর এইখানে যদি ভার প্লাস আইএনজি হয়, এখানেও ভার প্লাস আইএনজি, এখানে কি ভার প্লাস আইএনজি, এই তো শেষ। তাহলে আমাদের রাইট আনসার কি বলতো? আই প্রেফার ওয়াকিং টু রাইডিং, আই প্রেফার ওয়াকিং টু রাইডিং, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, জনিমা আমার বলেছো, ঠিক আছে। আই প্রেফার ওয়াকিং টু রাইডিং, শিওর 100%। হ্যাঁ ভাইয়া, তোমারটা অ্যান্সার সঠিক হয়েছে, একদম সঠিক অ্যান্সার 100% এটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ফাইন, তাহলে আশা করি মোটামুটি তোমরা সবাই অ্যান্সারটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে তাহলে চলে যাই না? পরবর্তী কোশ্চেন, চলো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি দিচ্ছে দেখো তো। নিচে কোন ভাবে সঠিক বলতো? হি অ্যাপিয়ার্ড এট দ্য এক্সামিনেশন, দ্য মোর হি গেটস মোর হি ওয়ান্টস, উই রাইট উইথ ইঙ্ক, হি গট দ্য ওয়ার্ক বিং ডান। ওকে ফাইন, এইখানে কোনটা সঠিক অ্যান্সার হবে বলো তো? কোনটা সঠিক অ্যান্সার হবে বলো? সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো, কোনটা অ্যান্সার সঠিক হতে পারে। আর তোমরা এখনো ক্লাসটা যারা যারা শেয়ার দাও না, ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিও ভাইরা প্লিজ, ক্লাসটা একটু শেয়ার দাও, ক্লাসটা প্লিজ, সবাই একটু ক্লাসটা শেয়ার দাও। ঠিক আছে, সবাই একটু ক্লাসটা শেয়ার দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার দাও ভাইয়া প্লিজ, ক্লাসটা একটু সবাই একটু শেয়ার দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার দিতে দেখবো। ঠিক আছে, প্রেফারেন্সের সাথে টু হবে। হ্যাঁ জেরি, খুব সুন্দর অ্যান্সার হয়েছে, এ হবে। আচ্ছা 12 নম্বরে অ্যান্সার করে দেখি, 12 নম্বরে অ্যান্সার কারা কারা পারো? ঠিক আছে, 12 নম্বরে অ্যান্সার পারলে বুঝবো যে তোমরা আসলে অনেক কিছু পারো। ঠিক আছে, 12 নম্বরটা অ্যান্সার করো দেখি। 12 নম্বরটা অ্যান্সার করো সবাই দেখি, 12 নম্বরটা। ওকে, হি অ্যাপিয়ার্ড এট দ্য এক্সামিনেশন। ওকে ফাইন, মরিয়ম অ্যান্সার করেছো। মরিয়ম তুমি খুব ভালো পারো বোন, ইনশাল্লাহ এইভাবে লেগে থাকো, দেখবে ইনশাল্লাহ পাবলিক একটা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যাবে। দেখো, দ্য মোর হি গেটস দ্য ড্যাশ, তাহলে আমরা জানি দা প্লাস কম্পারেটিভ আসলে এখানে কি একটা দা আসবে, দা প্লাস কম্পারেটিভ যেটা নাই। উই রাইট উইথ ইঙ্ক হয় না, এখানে উই রাইট ইন ইঙ্ক হয়, ইন হয় এখানে, উই রাইট ইন ইঙ্ক। ওকে ফাইন, হি গট দ্য ওয়ার্ক বিং ডান, হি গট দ্য ওয়ার্ক বিং ডান না, হি গট দ্য ওয়ার্ক ডুইং, এমন একটা অর্থ বস করে, কিন্তু বিং ডানটা অর্থটা ক্লিয়ার না। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সারটা ক্লিয়ার না। ঠিক আছে, সরি, হি গট দ্য ওয়ার্ক, এইখানে দেখো হি গট দ্য ওয়ার্ক, তাহলে এখানে শুধুমাত্র ডান হবে, শুধুমাত্র ডান। এটা যেটা পজিটিভ ভার্ব, গটের পরে নাউন বা প্রনাউন বস্তুবাচক আসলে এরপর ডিরেক্ট V3, কোনো বিং আসে না। ঠিক আছে, তাহলে এইটা ভুল। তাহলে রাইট অ্যান্সার কি? অ্যাপিয়ার্ডের সাথে কি হয়? অ্যাড হয়। এক্সামে বসা বা এক্সামে অংশগ্রহণ করাকে বুঝাইতে কি হয়? অ্যাপিয়ার্ড অ্যাড, হি অ্যাপিয়ার্ড অ্যাট দ্য এক্সামিনেশন। তাহলে এক নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এক নাম্বারটা হচ্ছে আমাদের কি কি অ্যান্সার? এক নাম্বারটা হচ্ছে আমাদের রাইট রাইট অ্যান্সার। ফাইন, সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। তাহলে আশা করছি এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই নাকি? ঠিক আছে ফাইন, তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার। চলো তাহলে পরবর্তী কোশ্চেনে দেখা বলছে কোন বাক্যটি সঠিক বলো তো। দেখো তো, সোহেল ইজ টলার দেন আই, উই রাইট উইথ ইন, তাহলে তো আমরা তো পড়ে আসছি, এখানে ইন হবে, তাহলে এইটা আগেই বাদ, ইন ইন হবে। ওকে, হি ইজ টলার দেন মি। ওকে, দেন তো বানানটাই ভুল, দেন হয় না, এখানে হয়েছে দেন, দেন। আর মনে রাখবে দেনের পর সবসময় সাবজেক্টিভ ফর্ম, দেনের পরে কোন ফর্ম? সাবজেক্টিভ ফর্ম, দেনের পরে কোন ফর্ম? সাবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে আছে অবজেক্টিভ ফর্ম, এইটাও বাদ, তাহলে এইটাও বাদ, এইটাও বাদ। আই ডিড নট থিঙ্ক, আই ডোন্ট থিঙ্ক ইট ওয়াজ হার, আই ডিড নট থিঙ্ক ইট ওয়াজ হার, ওয়াজ অক্সিলারি ভার্ব, ওয়াজটা কি বলা যাবে? অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব পরে কোন ফর্ম হয়? সাবজেক্টিভ ফর্ম হয়, সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম। আসলে আলটিমেট হওয়ার কথা ছিল ইট ওয়াজ শি, এইখানে হওয়ার কথা ছিল আই। তার মানে দেখো তাহলে কোনটা কোনটা ভুল, তাহলে ডিও ভুল, তাহলে বি সি ডি ভুল হলে কি এ নাম্বারটা রাইট। ওকে, সোহেল ইজ টলার দেন আই, সোহেল ইজ টলার দেন আই। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো ভাইয়ারা। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব না? ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলবো আমরা, দেখছি অনেকে ক্লাসে যুক্ত আছো। ঠিক আছে, যারা যারা ক্লাসটা দেখছো তারা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার দিও। তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে দেখো। ওকে দেখো, হি পিকড আউট লাগেজেস, লিসেন টু মাই অ্যাডভাইস, হানি ইজ টু সুইট, ওকে ইউর ইনফরমেশন আর ফলস। ওকে ফাইন, তাহলে আমাদের কোনটা অ্যান্সার হবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করো তো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো আমরা সবাই। ঠিক আছে, আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করবো ভাইয়ারা প্লিজ, কেউ দেরি করো না, কেউ দেরি করো না, আমরা একটু খুব দ্রুত অ্যান্সার করবো। ঠিক আছে, খুব দ্রুত অ্যান্সার করে ফেলবো। চলো এখন দেখো বাক্যগুলো আমরা যদি লক্ষ্য করি, দেখো লাগেজেস, লাগেজ, ব্যাগেজ, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন যদি হয় তাহলে অবশ্যই এস বা ইয়েস হবে না, এস বা এস কি বলতো? এস বা এস হবে না, প্রথম শর্ত। আচ্ছা, হানি ইজ টু সুইট, তাহলে হানি ইজ টু, টু যুক্ত বাক্যে পরের অংশ একটা টু আসে, তাহলে নাই, টু আসে প্লাস ভি ওয়ান আসে, তার মানে এইটা নাই, তার মানে এখানে ভুল।
ইউর ইনফরমেশন আর ফলস। ইউর ইনফরমেশন হচ্ছে কি বলতো, আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে এখানে আর হয় না, এখানে হয় ইজ। তাহলে কি হয়, ইজ। তাহলে আলটিমেটলি আমাদের রাইট আছে কি বলতো, লিসেন টু মাই অ্যাডভাইস। লিসেন টু মাই অ্যাডভাইস, লিসেন টু মাই অ্যাডভাইস হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, আমার কথা শোনো, বা আমার উপদেশ বা আমার পরামর্শগুলো কি শোনো, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। ঠিক আছে, সবার অ্যান্সার দেখতেছি, ফাইন। কারা কারা অ্যান্সার করতেছো? আচ্ছা, 14 নাম্বার না, 14 বি। শাকিল রিফাত অ্যান্সার করেছো, মরিয়ম অ্যান্সার করেছো, রিয়া সরকার, জেরি অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো, রিয়া সরকার, ওকে, শিফা অ্যান্সার করেছো, ওকে, মায়াবী কন্যা অ্যান্সার করেছো, নুসরাত জাহান, শম্পা, ডালিয়া লিয়া, ওকে, অথেরানি অ্যান্সার করেছো, চামিলি, শিমু বর্মন, মানিক কুমার, ওকে, জনি মার্মা, লিসেন টু মাই অ্যাডভাইস। ঠিক আছে, তাসনুম আহমেদ সাদ অ্যান্সার করেছো, ভেরি ভেরি গুড। ঠিক আছে, খুব সুন্দর অ্যান্সার হচ্ছে, দেখছো। ক্লাসিক প্র্যাকটিস থাকলে দেখো আমরা পেইড বেস পাশাপাশি দেখো, আমি কিন্তু এইটা কোনো পেইডে শেখাবো না। তার মানে দেখো তোমরা লাইভটা করলো মানে কি, তোমরা একদম অনেকগুলো কোশ্চেন সলভ করে ফেললো, 30টা কোশ্চেন দেখবা, কেউ 27টা পারছো, কেউ 28টা পারছো, এইভাবেই তো আস্তে আস্তে শিখবা। শিখবে কিন্তু আস্তে আস্তে এইভাবেই, কখনো কেউ বাসায় বসে বসে শিখতে পারবে না। ঠিক আছে, কি আফসানা আহমেদ অ্যান্সার করেছো? ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো নিচের কোন বাক্যটি শুদ্ধ। দেখো, হি রিফিউজড দ্য ডেপ্ট, হি রিফিউজড দ্য ডেপ্ট, ওকে, I could not do justice to you, I could not make justice to you, I took a bath। কোনটা অ্যান্সার সঠিক হবে বলো তো, সবাই সবাই একটু বলো, সবাই বলো কোন অ্যান্সারটা সঠিক হবে, সবাই একটু বলো ভাইয়া প্লিজ, ওকে, সবাই বলো। ঠিক আছে, সবাই একটু অ্যান্সারটা বলো, সবাই দেখি কোন অ্যান্সারটা সঠিক হয়, সবাই। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো, তাহলে কোন অ্যান্সারটা সঠিক হবে বলো। হি রিফিউজ দ্য ডেপ্ট, ওকে, কোনটা অ্যান্সার সঠিক হয়? এখন দেখো, রিফিউজ আর হচ্ছে ডিনাই, দুইটা ওয়ার্ড। দেখো, রিফিউজ মানে হচ্ছে, দেখো, রিফিউজ মানে হচ্ছে প্রস্তাব প্রত্যাখ্যান করা, ওকে, রিফিউজ মানে হচ্ছে প্রস্তাব প্রত্যাখ্যান করা, ওকে, প্রস্তাব প্রত্যাখ্যান করা। দেখো, প্রস্তাব, ওকে, প্রস্তাব প্রত্যাখ্যান করা, ওকে, প্রস্তাব প্রত্যাখ্যান করা, ওকে, প্রস্তাব প্রত্যাখ্যান করা। আর দেখো, এখানে আলটিমেটলি রিফিউজ না হয়ে হওয়ার কথা ছিল কি বলতো, ডিনাই হওয়ার কথা ছিল, ডিনাই, ডিনাই। ডিনাই মানে কি, অস্বীকার করা। ডিনাই মানে কি বলতো ভাইয়া, অস্বীকার করা। ডিনাই মানে কি বলতো, অস্বীকার করা, ওকে, ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা। আলটিমেটলি অ্যান্সার হওয়ার কথা ছিল এইটা, ডিনাই মানে কি, অস্বীকার করা, এটা অ্যান্সার হওয়ার কথা ছিল, তার মানে এটা হয়নি। এখন দেখো, হি কুড নট, এখন হি কুড নট, দেখো, হি কুড নট মেক জাস্টিস টু ইউ, এটা হয় না, হি কুড নট ডু জাস্টিস। ঠিক আছে, ঠিক আছে, শি কুড নট ডু জাস্টিস, সে কি আলটিমেটলি কি জাস্টিস করতেছে না বা আমার সাথে ন্যায় কাজ করতেছে না, তাহলে হি কুড নট মেক হবে না, এখানে মেকের জায়গায় হবে ডু, ওকে, তাহলে এটা ভুল। আই টুক এ বাথ, আই টুক বাথ, এখন গোসল করা, এটা তো আনকাউন্টেবল নাও, তাহলে এ হবে না। ঠিক আছে, তাহলে আমাদের রাইট আনসার কি, রাইট আনসার হচ্ছে বি। সবাই একটু অ্যান্সার করো, সবাই, ওকে, ওকে, শিফা বলেছে আমার একটা হইলে 10টা ভুল হয়। আচ্ছা, ঠিক আছে, আরেকটু মনোযোগ দিয়ে ক্লাস করো। ঠিক আছে, আরেকটু মনোযোগ দিয়ে ক্লাস করো। আইটুকে বাদ হবে না, রাইট আনসার হচ্ছে আই কুড নট ডু জাস্টিস টু ইট, আমি এর সাথে কি জাস্টিস করতে পারবো না। ঠিক আছে, আমি এর সাথে ন্যায় করতে পারবো না। রাইট আনসার হচ্ছে বি, আফসানা আহমেদ। আফসানা আহমেদ, আমার নামটা আসলে আসে না, আমার আসলে আফসানা মাসুদটাই সবচেয়ে সুন্দরভাবে আসে। ঠিক আছে, আচ্ছা, আফসানা আহমেদ, আমি কি তোমাকে আফসানা মাসুদ বলে ডাকবো? ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো কি বলছে, নিচের কোনটি আচ্ছা, একটু উপরে দিকে দেখো, দেখো নিচের কোনটি শুদ্ধ বাক্য। দেখো, ইট রেইনড ফর 3 days, ওকে, এই যে ফরযুক্ত বাক্যে আমরা জানি কি বলতো, ফরযুক্ত বাক্যে আমরা জানি পারফেক্ট, পারফেক্ট অথবা কি পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তাই না? পারফেক্ট কন্টিনিউয়াস আসে, ওকে, কন্টিনিউয়াস আছে, তাহলে আলটিমেটলি কি পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস আছে, তার মানে হবে না। ওকে, এরপরে দেখো তো কি হবে, হি ইজ মাই ইল্ডার ব্রাদার না গ্রামের ইজ বেস্ট সার্ভেন্ট দেন মাস্টার। এই কোশ্চেন আমি মনে আগে পড়েছিলাম একবার, তোমাদের পারার কথা। ঠিক আছে, আমি এই কোশ্চেন তোমাদের আগে একবার পড়েছিলাম, আশা করি তোমরা এই কোশ্চেনটা পারবা সবাই। ঠিক আছে, সবাই এই কোশ্চেনটা পারার কথা, আমি দেখি তোমরা কি পারো কোশ্চেনটা। ঠিক আছে, ওকে, দেখো তাহলে কি হবে, দেখো, গ্রামার ইজ বেটার সার্ভেন্ট, গ্রামার ইজ বেটার সার্ভেন্ট। ঠিক আছে, এখন দেখো আলটিমেটলি দেখো, দেখো গ্রামার একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, একটা হচ্ছে মাস্টার, এটাকে সাধারণত আনকাউন্টেবল শুধু হবে। এখানে দেনটা না দিয়ে এখানে রাইট আনসার হইতো দেন দ্যাট অফ দিলে ভালো হইতো, ওকে, দেন দ্যাট দিলে সেন্টেন্স রাইট হতো, দেন দ্যাট অফ, কেননা সিঙ্গুলার দুইটা নাউনের মধ্যে তুলনা করার প্রকাশ করলে, ঠিক আছে, সিঙ্গুলার দুইটা নাউনের মধ্যে তুলনা করার প্রকাশ করলে দেন না হয় দেন দ্যাট অফটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে এইটাও ভুল। হি ইজ মাই ইল্ডার টিচার, দেখো সে আমার ইল্ডার ব্রাদার হয়, ইল্ডার টিচার হয় না কখনো। ঠিক আছে, সে আমার বড় টিচার বা সে আমার এরকমটা হয় না, তাহলে এইটা বলতে রাইট আছে বলো তো, হোয়াইল, হোয়াইল যুক্ত বাক্যে কি হয়, আমাদের ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, যখন সে বাগানের মধ্যে দিয়ে হাঁটছিল বা বাগানের ভিতরে দিয়ে হাঁটছিল, স্নেক বাইট হিম, একটা সাপ কি তাকে কামড় দিল, তাহলে 16 নম্বর রাইট আছে কি বলতো, 16 রাইট আছে হচ্ছে ডি। ওকে, ভাইয়া আমাকে সাদ বলে ডাকি, আমাকে সাদ, ঠিক আছে, সাদ বলে ডাকবো, ঠিক আছে, ওকে।
তারপরে কোশ্চেনে চলো আমরা চলে যাই। তাহলে এই কোশ্চেনটা আশা করি ক্লিয়ার। তাহলে দেখো আমরা হচ্ছে পরবর্তী একটা কোশ্চেন সলভ করবো। চলো দেখো পরবর্তী কোশ্চেন আমরা কি বলছে দেখো, কোনটি শুদ্ধ দেখো। ইনফর্ম দ্য অ্যাক্সিডেন্ট টু হিম, ইনফর্ম দ্য অ্যাক্সিডেন্ট টু হিম, তারপর হি সাকসিডেড ফর উইনিং দ্য প্রাইজ, আই কুড নট ডু জাস্টিস টু হিম। তাহলে কোনটা রাইট হবে বলো তো? সবাই একটু অ্যান্সার করো, সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো। তাহলে দেখো ইনফর্ম দ্য অ্যাক্সিডেন্ট টু হিম, দেখো ইনফর্মটা করো, অ্যাক্সিডেন্ট টু হিম হইলো না তো, মিললো না সেন্টেন্সে কোনো অসময়। আই ইনফর্ম দ্য অ্যাক্সিডেন্ট টু হিম, তার একটা কথা ছিল, নাই, ভুল। হি সাকসিডেড, ঠিক আছে, হি সাকসিডেড ফর উইনিং দ্য ম্যাচ। হি সাকসিডের সাথে কি হয়? সাকসিডের সাথে অফ হয় না? সাকসিডেড অফ, ওকে, এখানে একটু ভুল আছে, ঠিক আছে, সাকসিডেড, ওকে। তারপর দেখো আই সোল্ড মাই ফার্নিচার্স হবে না, ফার্নিচার হবে, কেননা আমরা জানি আনকাউন্টেবল নাউনের সাথে কি এস বাই যুক্ত হয় না, তাহলে ফার্নিচার হবে, ঠিক আছে। রাইট আছে, আই কুড নট ডু জাস্টিস টু হিম, এটা আমরা একটু আগে পড়ে আসছি, ঠিক আছে, আমরা একটু আগে পড়ে আসছি, ঠিক আছে। ওকে, হোয়াইল হি ওয়াজ ওয়াকিং দ্য গার্ডেন এ স্নেক বিট হিম, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে সি, ভেরি গুড। এটা পারার কথা, কারণ আমরা একটু আগে এটা সলভ করে আসছি। পরবর্তী কোশ্চেনে যদি আমরা চলে যাই, দেখো 18 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। 18 নম্বর কোশ্চেন বলছে হি গেভ মি সাম অ্যাডভাইস। ওকে ফাইন, প্রথম কোশ্চেন, হি গেভ মি সাম। ওকে, আনোয়ার রিকোয়েস্টেড ফর মাই হেল্প। ওকে, আই এম ভেরি বেটার টুডে, হি টোল্ড মি এ লায়ার। ওকে ফাইন, দেখো তো কোনটা অ্যান্সার শুদ্ধ। দেখো প্রত্যেকটা অ্যান্সার শুদ্ধ মনে হয় না? ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু কি মনে হয় বলো তো? সঠিক মনে হয়, তাই না? ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, সবাই। 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখো, সবাই অ্যান্সার করার চেষ্টা করো, কি বলছে দেখো। দেখো, আনোয়ার রিকোয়েস্টেড টু হবে, রিকোয়েস্টেড টু হয়, রিকোয়েস্টেড ফর হয় না। ওকে, গেল আই এম ভেরি বেটার টুডে। এখন দেখো এই বাক্যটা একটু লক্ষ্য করো, বেটার সাধারণত হচ্ছে অন্য কোনো একটা কম্পারেটিভ ফর্ম, ঠিক আছে, এইভাবে বাক্যটা হয় না। আই ফিল বেটার টুডে, এরকমটা হয়, আই ফিল বেটার। ওকে, আই ফিল বেটার টুডে, এটা হয়, ঠিক আছে। হি টোল্ড মি এ লায়ার। ওকে, হি টোল্ড মি এ লায়ার, এইখানে দেখো হি টোল্ড মি এ লায়ার। এখন দেখো এই বাক্যটা কেন ভুলিল, হি টোল্ড মি এ লায়ার না, শুধুমাত্র হি টোল্ড মি লায়ার। ওকে, হি টোল্ড মি লায়ার। ওকে, তাহলে এখানে আরেকটা জিনিস হইতে পারে, দেখো হি টোল্ড মি এ লায়ার। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই। ঠিক আছে, তাহলে এই বাক্যটা আমাদের ভুল আছে। ওকে ফাইন, তারপর কোশ্চেন দেখো, আমরা লাস্ট একটা কোশ্চেন দেখবো। এখানে রাইট আছে কি বলতো, হি গেভ মি সাম অ্যাডভাইস, সে কি দিয়েছে আমাকে, অ্যাডভাইস দিয়েছে। এখানে অ্যাডভাইসটা কি বলতো, আনকাউন্টেবল নাউনের সাথে কি হয়, সাম হতে পারে। ফাইন, এটা আমরা নাউনের ক্লাসে পড়ছিলাম, তোমরা যারা যারা ক্লাসটা পাওনি ক্লাসটা দেখে নিও। উনি শুদ্ধ বাক্য দেখো তো, শি ইজ এ পারসন হোম আই নো ইজ সিনসিয়ার। ওকে, শি ইজ এ পারসন হু আই নো ইজ সিনসিয়ার। ওকে, তাহলে দেখো দুইটা বাক্য, আর তুহিন ইজ মাই লাভলি ফ্রেন্ড, দেয়ার ইজ নো প্লেস ইন মাই ক্লাস। ফাইন, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে, সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই। ওকে, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত। দেখো আমরা সবাই একটু অ্যান্সার করে ফেলে দেখি তো। আমি জানি এই কোশ্চেনে অনেক অ্যান্সার ভুল দিবে, তাই একটু সময় নেবো, দেখি এই কোশ্চেনে অ্যান্সার করা। আমি বলে দিই, একটু সহজ করে দেই, তুহিন ইজ মাই বেস্ট ফ্রেন্ড হয়, তুহিন ইজ মাই লাভলি ফ্রেন্ড কখনো হয় না, ঠিক আছে। এইটা অ্যাডজেক্টিভ, এইটা অ্যাডজেক্টিভ, দুইটা অ্যাডজেক্টিভ একসাথে হয় না, তাই ভুল। দেয়ার ইজ নো প্লেস, দেয়ার ইজ নো রুম হয়, দেয়ার ইজ নো প্লেস না, দেয়ার ইজ নো রুম, দেয়ার ইজ নো রুম, ঠিক আছে, এইটা হয় অ্যান্সার। তাহলে এইটা ভুল, তাহলে উপর দুইটার মধ্যে যেন একটা অ্যান্সার হবে। আমি জানি তোমরা সবাই এ নাম্বারটা অ্যান্সার দেখাবা, ঠিক আছে, আমি জানি সবাই এ দিবা, আমি জানি প্রত্যেকটা স্টুডেন্ট। এখানে আমি যদি ভুল না করি 99.99% শিক্ষার্থী অ্যান্সার ভুল করবে দেবা। এই কোশ্চেনটার অ্যান্সার 99.99% শিক্ষার্থী কি করবে, ভুল করবে। দেখতে চাও, দেখো এই যে দেখো, আমি নামগুলো বলে দিই, দেখো কে কে ভুল করতেছে। জেরি অ্যান্সার দিছো এ, মানিক কুমার এ, শিমু বর্মা এ, তারপর মানিক কুমার এ, শ্রীফা এ, তাসফিয়া এ, শাকিল এ, মায়ার বাঁধন এ। তারপর কে দেখি, তারপর হচ্ছে দেখো সাদ দিছো এ, বর্ষা দিয়েছো এ, অথই এ, মায়াবী শুধুমাত্র দিছো বি। আচ্ছা, একজন পেলাম বি দিছে, আচ্ছা ঠিক আছে ফাইন। মারুফা দিছো এ, ওকে ঠিক আছে। মরিয়ম দিয়েছো ডি, মরিয়ম ডি তো আগে হবে না, আগে কেটে দিছি। নো প্লেস হয় না, নো রুম হয়। ওকে, রিয়া সরকার দিয়েছে বি, আচ্ছা আরেকজন দিয়েছে বি, যাক ফাইন গুড। সাদিয়া দিয়েছে বি, ফাইন, সাদিয়া দিয়েছে বি, ফাইন দেখলাম। শাকিল রিফাত দিয়েছে এ, ওকে ফাইন। চামেলি দিয়েছে বি, আচ্ছা। আর কেউ জানে, হি ইজ এ পারসন হু আই নো ইজ সিনসিয়ার। জনি মামা, খুব সুন্দর অ্যান্সার হয়েছে ভাই, গুড, খুব সুন্দর অ্যান্সার দিয়েছে। ওকে, এখন দেখো এটা বুঝতে হবে, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো এইটা আলটিমেটলি ভাইয়া দেখো রাইট অ্যান্সার হচ্ছে হু, রাইট অ্যান্সার হচ্ছে কি বলতো, হু। এখন কেন হু হইলো, একটা জিনিস মনোযোগ দিয়ে দেখো, আমাদের শর্ত হইতেছে কি, দেখো আমাদের শর্ত হচ্ছে আগে হচ্ছে নাউন প্রোনাউন, এরপর কি দেখো তো, এরপর হচ্ছে আমাদের হু, এরপর হচ্ছে কি আমাদের এরপর হচ্ছে আমাদের ভার্ব, এরপর আমাদের কি দেখো তো ভার্ব। এখন মনে রাখবা ভাই, আমি তোমাদের এইটা পেইড বেসে একটা নিয়ম পড়াইছিলাম। মেইন কথা হচ্ছে দেখো, এই যে দেখো নো, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, এরপর আবার আসছি বলো তো অক্সিলারি ভার্ব, দেখছো, নো মেইন ভার্ব, এরপর অক্সিলারি ভার্ব। মনে রাখবা
কখনো বাক্যে মেইন ভার্ব আগে আসে না, অক্সিলারি ভার্ব কখনো পরে যায় না, সবসময় অক্সিলারি ভার্বটা আগে আসে। এই যে দেখো, এই যে আই নো, এইটুকু হচ্ছে একটা ফ্রেজ, এইটুকু একটা অনেক ফ্রেজ, অনেক ফ্রেজ তো হয় না, অনেক এটা বলা হচ্ছে অতিরিক্ত তথ্য। কি বলা হয়? অতিরিক্ত তথ্য। অতিরিক্ত তথ্য মানে কি দেখো ভাই, যেমন ধরো সে ইজ এ পার্সন, সে যে একজন ব্যক্তি, হু যে কি না ইজ সিনসিয়ার, যে কি অনেকটা সিনসিয়ার, আর যাকে কি আমি জানি। এই যে দেখো আই নো, আই টেল, আই থিঙ্ক, আই বিলিভ, আই প্রেফার, আই মেনশন, আই ডিক্লেয়ার, আই সাজেস্ট, আই রিপোর্ট, আই প্রেফার, যাই দাও না কেন, এগুলো হচ্ছে বাক্যের মধ্যে অতিরিক্ত তথ্য। তোমাকে এটা বোঝার একটাই ওয়ে, সেটা হচ্ছে দেখো ভাই, কখনো মনে রাখবা, কখনো মেইন ভার্ব আগে আসবে না, অক্সিলারি ভার্ব পরে যাবে না। যদি দেখো অক্সিলারি ভার্ব যদি পরে যায়, ভাববা এইটুকু হচ্ছে তোমার ভাত, ধরো এইটুকু নাই, তাহলে দেখো তাহলে কি পার্সন অক্সিলারি ভার্ব। রাইট অ্যান্সার হচ্ছে বি। রাইট অ্যান্সার হচ্ছে কি বি। যারা যারা বি এখন বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। ওকে নুসরাত, ওকে পেট বেঁচে ক্লাসের জন্য পারলাম, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। ওকে আমি তো বি দিলাম নুসরাত, ঠিক আছে ভাই, ভালো কাজ করছো। হ্যাঁ, এই যে পেট বেঁচে, এটা পড়ানো একটা কোশ্চেন আমাদের, ঠিক আছে। চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই, দেখি পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে। কোন বাক্যটি শুদ্ধ? দেখো তো, আই ফিল আনওয়েল, আই টুক এ বাথ, আই এম সাম হট শিওর, সাম ওয়ার শিওর হয়, ওকে, সাম হট হয় না, ওকে, এইখানে ভুল আছে, ফাইন। এ বাথ হবে না, শুধু বাথ হবে, ফাইন। আই সোল্ড মাই ফার্নিচার, ওকে, আই সোল্ড মাই, সরি এখানে ভুল আছে, এখানে ফার্নিচার দেওয়া থাকবে, কেননা এখানে অ্যান্সার দেখো, রাইট অ্যান্সার হচ্ছে কি, দেখো তো বলো তো কোনটা রাইট অ্যান্সার, বলো। রাইট অ্যান্সার হচ্ছে আই ফিল আনওয়েল, আমি কি ভালো ফিল করছি না, আই ফিল আনওয়েলটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। সবাই একটু অ্যান্সার করো, সবাই। আই ফিল আনওয়েল, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। সবাই একটু দ্রুত অ্যান্সার করবো আমরা, তাহলে আমাদের এই কোশ্চেনটা আশা করি মোটামুটি সবার ক্লিয়ার। তো সবাই একটু ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ইনশাল্লাহ আশা করছি আমরা অনেক কিছু শিখতে পারবো আজকে ক্লাস থেকে, ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি আমি দেখছি আমাদের অনেক শিক্ষার্থী যুক্ত আছে ক্লাসে, সবাই একটু ক্লাস করো, ওকে। সবাই একটু ক্লাস করার চেষ্টা করবো আমরা, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনে চলো আমরা চলে যাই। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, পরবর্তী 21 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে দেখো। ওকে, কোনটি এখানে কোনটি হবে স্যার, এখানে কোনটি দেখো, মতিন ইজ গুড দেন হিজ ব্রাদার, মতিন ইজ গুড দেন হিজ ব্রাদার, গুড তো এখানে হবেই না ভাই, এখানে বেটার হলে একটা কথা ছিল, গেল। হোয়াই ইউ হ্যাভ ডান দিস, ওকে, হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, ওকে, ইউর কন্ডাক্ট অ্যাডমিটস অ্যাট নো এক্সকিউজ, ফাইন। সবাই একটু অ্যান্সার করো, সবাই দেখি তো এটা কি অ্যান্সার হবে, চলো চলো তো দেখি আমরা এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, বলো সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো। দেখো তাহলে এইখানে হওয়ার কথা ছিল কি, মতিন ইজ বেটার, মতিন ইজ বেটার, ওকে ফাইন। এখন দেখো, ওকে, হোয়াই ইউ হ্যাভ ডান দিস ওয়ার্ক, এখন দেখো এটা যদি এমবেডেড কোশ্চেন হতো তাহলে এটা কথা ছিল, কিন্তু এটা তো এমবেডেড কোশ্চেন না। এমবেডেড কোশ্চেন না হলে কি হবে, হোয়াই হ্যাভ ইউ ডান দিস ওয়ার্ক, তাহলে হ্যাভটা হবে এইখানে, ইউটা হবে এইখানে, তাহলে অ্যান্সারটা রাইট হইতো, ফাইন। এখন দেখো, ইউর কন্ডাক্ট অ্যামিটস অ্যাট নো এক্সকিউজ, ইউর কন্ডাক্ট অ্যামিটস মনে হয় ইন হবে, এইটা আমি সঠিক বলতে পারবো না, অ্যাডমিটস ইন হয় মনে হয়, আমারটা মনে নেই, তবে এইটা অ্যান্সারটা ভুল। তাহলে রাইট অ্যান্সারটা কি বলতো, হি ইজ টু ক্লেভার টু মিস দ্য টু ডট ডট টু, এটা আজকে পড়াইছি, ঠিক আছে। তাহলে হি ওয়াজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। যারা যারা অ্যান্সার করতে পারছো, তাহলে 21 সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। 7 করেছো বি, না ভাই বি নাম্বারটা তো রাইট অ্যান্সার হবে না রে, ঠিক আছে। একটু মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, যে একটু মনোযোগ দিয়ে সবার ক্লাস করতে হবে, ঠিক আছে। সবাই সবাই একটু মনোযোগ দিয়ে আমরা ক্লাসটা করবো, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার কি বলতো, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি। সবাই অ্যান্সার করো, সবাই। ভাই যতগুলো কোশ্চেন পড়েছি সবাই বুঝতে পারছো, একটা একটু হ্যান্ড রাইজ করতে হবে যে ভাইয়া বুঝতে পারছি, কোশ্চেনগুলো ক্লিয়ারলি বুঝতেছো তো, আমাকে একটু জানাও তো ভাইয়া, প্লিজ আমাকে একটু সবাই জানাও যে কোশ্চেনগুলো আমি বুঝতে পারতেছি কিনা, বলো সবাই একটু জানাও কোশ্চেনগুলো ক্লিয়ারলি বুঝতে পারতেছি কিনা সবাই, ঠিক আছে। যে ভাইয়া কোশ্চেনগুলো বুঝতে পারতেছি, সবাই একটু জানাও, সবাই। সবাই একটু আমাকে জানাও, জরিমা আমার লিখে দিয়েছে, ভেরি গুড। ওকে, হি ইজ টু ক্লেভার টু মিস দ্য পয়েন্ট, ভেরি গুড, খুব সুন্দর অ্যান্সার হয়েছে, ফাইন। তাহলে আমরা মোটামুটি সবাই বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাও, হ্যান্ড রাইজ করো যে ভাইয়া বুঝতে পারতেছি, ঠিক আছে। সবাই একটু বলো বুঝতে পারছি কিনা, আর যারা যারা এখনো ক্লাসটা শেয়ার দাও নি, যারা যারা ক্লাসটা শেয়ার দাও না তারা একটু ক্লাসটা একটু শেয়ার দাও ভাইয়ারা, ঠিক আছে। সবাই একটু ক্লাসটা শেয়ার দাও, আমরা সবাইকে নিয়ে ক্লাসটা করতে চাচ্ছি, ঠিক আছে। সবাই একটু ক্লাসটা শেয়ার দাও, ঠিক আছে। ওকে বুঝছি, ওকে। মরিয়ম লিখেছো, বুঝতে পারছি, ঠিক আছে, ফাইন। ওকে, নুসরাত বলেছো বুঝতে পারছি, ওকে, চামিলি বুঝতে পারছো, আর কি বাকিরা বুঝতে পারো নি? বাকিদের কমন কি, জেরি বলছো বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ বোন, ঠিক আছে, সবার অ্যান্সার সুন্দর হয়েছে, ওকে। আফসানা আহমেদ বলেছো বুঝতে পারছি, জান্নাতুল মাইশা বুঝতে পারছি, নুসরাত ইমরোজ জি স্যার বুঝতে পারছি, ঠিক আছে। সাদিয়া তাসনিম, ওকে ওকে, সাদ লিখেছো বুঝতে পারছি, ঠিক আছে। সবাই বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, ভালো। মানিক কুমার বুঝছি, ঠিক আছে। জরিমা আহমদ জি বুঝতে পারছি, ঠিক আছে। সবাই একটু ক্লাসে অ্যাক্টিভ থাকবা, ঠিক আছে। সাদ বুঝতে পেরেছো, ঠিক আছে। তোমাদের আমি বারবার রিকোয়েস্ট করি, তোমরা আমাদের যারা পেইড ব্যাচে আসো, আমাদের মেসেঞ্জার গ্রুপে কখনো কোনো মেসেজ দিবা না, ঠিক আছে।
মেসেঞ্জার গ্রুপে কখনো কোনো মেসেজ দিবা না। এখানে আমরা হচ্ছে নোটিশ দিই, ঠিক আছে, আমরা ইম্পর্টেন্ট নোটিশগুলো দেই। তো তোমরা দয়া করে কেউ মেসেজ দিবা না, যার যা জানার থাকে। তোমরা যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভর্তি হয়ে থাকো, তোমরা যদি আমাদের মেসেঞ্জারের মাধ্যমে মানে ফেসবুক পেজে ভর্তি হয়ে থাকো, ওইখানে তোমরা মেসেজ দিবা, কিন্তু কখনোই তোমরা কিছু মেসেজ দিবা না, মেসেঞ্জার মেসেজ দিবা না। এর ফলে কি হয়, অনেক গুরুত্বপূর্ণ নোটিশগুলো হারায় যায়। সো আজকের পর থেকে যদি কেউ মেসেজ দাও, আমি রিমুভ করে দিব, আর অ্যাকসেপ্ট করবো না, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, বেশি বুঝতে পারি নাই কারণ নতুন মায়াবী কন্যা, ঠিক আছে বোন, তুমি একটু ক্লাসে অ্যাক্টিভ থাকবা সবসময়, ঠিক আছে। ক্লাসে একটু বেশি বেশি থাকবা, তাহলে বুঝতে পারো। ডালিয়া লিয়া বুঝতে পারছো, মারুফা চৌধুরী বুঝছো, তাসফিয়া তাসনিম বুঝছো, ওকে, বর্ষা বুঝতে পারছো, ঠিক আছে। দেখো 22 নাম্বারটা কি হবে, দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কি বলতেছে, শি সেইজ গুড ইংলিশ, ওকে ফাইন। তারপর কি বলছে দেখো তো, বলছে হচ্ছে ইউরস ইজ দ্য মোস্ট প্রিটিয়েস্ট হ্যাট অ্যাট অল, ফাইন। এটা কি হবে, সবাই একটু অ্যান্সার করতে দেখি। সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো দ্রুত, দেখি তো পরবর্তী অ্যান্সারটা কি হয়। চলো সবাই একটু সলভ করে ফেলি সবাই, ওকে ঠিক আছে। ওকে, আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাব। চলো দেখি কোশ্চেনটা কি হয়। ঠিক আছে, ওকে। রিমি হচ্ছে ফারহা মাত্র আসছে, ভাই আজকে কয়টা কোশ্চেন সলভ করাবেন? ভাই আমরা 30টা কোশ্চেন সলভ করাবো, আমি তো ক্লাসে প্রথমে বলে নিচ্ছি, ফাইন। দেখো 22 নম্বর কোশ্চেনটা অ্যান্সার কি হবে, সবাই একটু সলভ করো, সবাই একটু অ্যান্সার করো। 22 নম্বর কোশ্চেনটা কি হবে, দ্রুত, ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, ঠিক আছে, আমরা সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। 22 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হবে সবাই, ঠিক আছে, 22 নম্বর কোশ্চেনটা আমরা একটু অ্যান্সার করবো সবাই, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, ঠিক আছে। ওকে, 22 নম্বর কোশ্চেনটা অ্যান্সার কি হবে বলো। ওকে, তাহলে দেখো হি সেজ গুড ইংলিশ, হি সেজ কখনো গুড ইংলিশ হয়, বেটার ইংলিশ হইতে পারতো, অথবা অন্য একটা ওয়ার্ড হইতে পারতো, ঠিক আছে, তার মানে এটা ভুল, ফাইন। ইউরস ইজ দ্য মোস্ট, ইউরস হচ্ছে বলতো আমাদের ওয়ান কাইন্ড অফ পসেসিভ প্রোনাউন, তাহলে পসেসিভ প্রোনাউন কোনো সাবজেক্ট আকারে আসে না, তাহলে এইটাও ভুল, ঠিক আছে। ওকে, হি কুড নট অ্যাভয়েড, এর পরে দেখো, অ্যাভয়েড এর পরে কখনো অ্যাভয়েড টু ডু হয় না, অ্যাভয়েড এর পরে হয় ডুইং, এবার পরে কি হয়, ডুইং হয়, তাহলে কি হয়, ডুইং, তাহলে এটা ভুল। রাইট, আই এম কোয়াইট শিওর, আমি একদমই শিওর অফ হিজ অনেস্টি, তার সদা সম্পর্কে আমি একদমই শিওর, ঠিক আছে, ফাইন। সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, দেখি তো, ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, ফাইন। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, ঠিক আছে। এখন দেখো এই কোশ্চেনটার অ্যান্সার তো আমরা পাইলাম, পরবর্তী কোশ্চেনটা যদি আমরা চলে যাই, তাহলে আমরা একটু পরবর্তী কোশ্চেনটা একটু দেখবো, ঠিক আছে। ওকে, দেখো এখন দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ডিড ইউ গিভ হিম আ ভিজিট, তাহলে এই কোশ্চেনটা অ্যান্সারটা একটু দেখো সবাই একটু মনোযোগ দেখো। তো আমরা 23 নম্বর কোশ্চেনে আছি, আমরা অলমোস্ট ক্লাসের শেষ দিকে চলে আসছি, চলো আমরা একটু দেখবো। তাহলে 23 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি বলো সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, ওকে, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো। ওকে, 23 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া, সবাই একটু অ্যান্সার করো, সবাই দ্রুত। দেখো ডিড ইউ গিভ হিম এ ভিজিট, তুমি দেখো ডিড ইউ পে হিম এ ভিজিট, ডিড ইউ টেক হিম এ ভিজিট, নাকি কি ডিড ইউ পারমিট হিম ভিজিট, ফাইন। এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, আমরা সবাই একটু অ্যান্সার করি, সবাই একটু দ্রুত অ্যান্সার করি, সবাই দেখো তো ভাই কি হবে অ্যান্সার, সবাই একটু অ্যান্সার করো সবাই। আলটিমেটলি রাইট অ্যান্সার কি বলো তো, তাকে ভ্রমণের জন্য কি আমরা কি কোনো কিছু দিব বা কোনো কিছু টাকা দিব, তাহলে কি বলো তো, গিভ হবে না, টেক হবে না, পারমিট হবে না, তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার কি বলো তো, পে। ডিড ইউ পে হিম ভিজিট, ওকে, ডিড ইউ পে হিম ভিজিট, ওকে ফাইন। সবাই একটু অ্যান্সার, সবাই 23-এর বি হবে ভাই, 23-এর বি, ভুল অ্যান্সার দিও না কেউ, দ্রুত অ্যান্সার করো। 23 আলটিমেটলি বি হবে, ওকে, 23 কি হবে ভাই, তাহলে 23 হচ্ছে বি, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, 23 হচ্ছে কি হবে, বি, ওকে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলো। দেখো আমাদের প্রায় ক্লাসের আমরা অনেকগুলো কোশ্চেন শেষ করে ফেলছি। ওকে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো তো কি হবে, উই পেইড এ ভিজিট টু হিজ ভিলেজ, উই মেড এ ভিজিট টু হিজ ভিলেজ, কোনটা হবে বলো। 24 নম্বর কোশ্চেন আমরা চলে আসছি, অলমোস্ট ক্লাসের আমরা শেষ পর্যায়ে চলে আসছি, তাহলে কি হবে আচ্ছা বলো তো, তাহলে কি হবে বলো, সবাই একটু অ্যান্সার করো, সবাই, ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, তাহলে দেখো। ওকে, আমরা একটু পরে আসছি, ভিজিটের সাথে কি হবে বলো তো, সাথে হবে পেইড, তাহলে উই পেইড এ ভিজিট টু হিজ ভিলেজ, ওকে, তাহলে রাইট আনসার কি হবে, 24 হচ্ছে এ, 24 রাইট আনসার হচ্ছে এ। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, দেখো কি বলছে, হুইচ ওয়ান ইজ কারেক্ট, দ্য পোর ইজ বোর্ন টু সাফার, দ্য পোর আর বোর্ন টু সাফার, পোর ইজ বোর্ন টু সাফার নাকি পোর্স, তাহলে এখন মনে রাখবা দা প্লাস, ওকে, দা প্লাস অ্যাডজেক্টিভ,
দা প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত বাক্যে সবসময় কি হয়, নাউন প্লুরাল হয়। নাউন কি হয়, নাউন প্লুরাল হয়। ওকে, নাউন প্লুরাল হয়। ফাইন, তাহলে আমাদের রাইট আনসার কি বলতো, রাইট আনসার হবে কি বলতো, দা পোর আর ব্রন টু সাফার। গরিবরা কি জন্মগত ভাবে কি বলতো, জন্ম থেকে কি তারা কি করে, সাফার করে। ঠিক আছে, তাহলে রাইট আনসার কি বলতো, দ্য পোর আর ব্রন টু সাফার। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার। সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই সবাই একটু অ্যান্সার করে ফেলো সবাই। ফাইন, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। অলমোস্ট ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি আমরা। চামিলি অ্যান্সার করতেছো, তাসফি অ্যান্সার করতেছো, মারুফ অ্যান্সার করতেছো, নুসরাত অ্যান্সার করতেছো। ওকে ফাইন। ওকে, তারপরে কোশ্চেনে যাও, দেখো কি বলছে। দেখো তারপর কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট। তাহলে পায়াস ম্যান ইজ হ্যাপি, পায়াস ম্যান আর হ্যাপি, দ্য পায়াস আর হ্যাপি। এই যে দেখো সেম একটা অ্যাডজেক্টিভ ফর্ম আছে না, তাহলে অ্যাডজেক্টিভ ফর্ম থাকলে দা থাকলে প্লুরাল নাউন, তার মানে কি ভার্ব হবে কি প্লুরাল, তাহলে কি দ্য পায়াস আর হ্যাপি। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে দ্য পায়াস আর হ্যাপি, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেনটা যদি আমরা লক্ষ্য করে দেখি, পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে দেখো। পরবর্তী কোশ্চেন কি বলছে, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, শি সাকসিডেড টু গেট এ জব, শি ইজ সাফারিং ফ্রম ফেভার। ওকে, তাহলে এই যে দেখো ফরযুক্ত বাক্য, হি ইজ সাফারিং ফ্রম ফেভার, এরকম তো হবেই না। ওকে, গার্ড দ্য চিলড্রেন এগেইনস্ট দ্য ব্যাড কোম্পানি। ওকে, গার্ড দ্য চিলড্রেন এগেইনস্ট দ্য ব্যাড কোম্পানি, দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম। দেখো তো এই কোশ্চেনটা আছে কি হবে, সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করো ভাইয়া সবাই। ঠিক আছে, আমি একটু দেখি। ওকে, হি সাকসিডেড, হি সাকসিডেড টু হবে না, হি সাকসিডেড টু হয় না, ভুল, এখানে ভুল আছে। দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম, রানিং ইন টাইম হবে না, রানিং অন টাইম হবে। ওকে, রানিং অন টাইম হবে। তো রাইট আছে বলতো, গার্ড দ্য চিলড্রেন এগেইনস্ট দ্য ব্যাড কোম্পানি। ওকে, বাচ্চাদের কি সতর্ক করে রাখো বা দূরে সরিয়ে রাখো কাদের কাছ থেকে, খারাপ মানুষের কাছ থেকে বা খারাপ সঙ্গ থেকে। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এর পরবর্তী কোশ্চেন যদি আমরা লক্ষ্য করি, কি বলছে দেখো, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। কি আছে বলো তো, ইনকারেক্ট সেন্টেন্স। ঠিক আছে, ভুল বাক্য কোনটা বলো তো, ইনকারেক্ট সেন্টেন্স কোনটা হইতে পারে বলো, সবার কাছে কি মনে বলো তো, শি ওয়াজ ম্যারি উইথ এ রিচ ম্যান, দ্য ডক্টর কিউড দ্য পেশেন্ট, ওকে দ্য পেশেন্ট ডাইড অফ কলেরা, হি ওয়াজ সাকসিডেড ইন হিজ লাইফ। কোনটা হতে পারে বলো, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো দেখি ভাইয়া, সবাই একটু অ্যান্সার করো, কি অ্যান্সার হতে পারে সবাই। ভুল কোনটা বলো তো, বলো। শি ওয়াজ ম্যারিড, উইথ হয় না, ম্যারিড সাথে অ্যাট হয়, তাহলে এইটাই ভুল। শেষ, আর বাকিগুলো সেগুলো রাইট। দ্য ডক্টর কিউড দ্য পেশেন্ট ডাইড অফ কলেরা, হি উইল সাকসিডেড ইন হিজ লাইফ। প্রত্যেকটা রাইট অ্যান্সার। ফাইন, তাহলে আমরা সবাই একটু অ্যান্সার করে ফেলি, সবাই সবাই একটু আমরা দ্রুত অ্যান্সার করবো। ঠিক আছে, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, দেখি কার কার অ্যান্সার সঠিক হয়। ফাইন, আমরা আর দুইটা কোশ্চেন সলভ করবো, তারপর কিন্তু আমাদের ক্লাস অলরেডি শেষ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন একটু দেখি কি আছে। তো চলো তো দেখি পরবর্তী কোশ্চেন দেখো কি আছে। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কি আছে দেখো। ওকে, আই শ্যাল নো হিম ফর আ লং টাইম। ওকে, আই হ্যাভ। ওকে ফাইন, এখন মনে রাখবা এইখানে একটা সুন্দর একটা নিয়ম আছে, এটা হচ্ছে এক্সেপশনাল। ওকে, এটা হচ্ছে একটা এক্সেপশনাল। ওকে, এক্সেপশনাল নিয়ম, এক্সেপশনাল একটা রুলস। এক্সেপশনাল রুলসটা কিরকম ভাবে মনে রাখো, আমরা সাধারণত জানি দেখো, এই যে দেখো ফর আছে, ফর আ লং টাইম, ফর আ লং টাইম থাকলে আমরা সবাই অ্যান্সার দিব এটা, তাই না, সবার মতো অ্যান্সার এটা, কিন্তু অ্যান্সার এটা না। মনে রাখবা নো, এই নোর সাথে কখনো পারফেক্ট কন্টিনিউয়াস হয় না, নো কখনো পারফেক্ট কন্টিনিউয়াস, নো কখনো পারফেক্ট কন্টিনিউয়াস হয় না। মনে রাখবা নো কখনো পারফেক্ট কন্টিনিউয়াস হয় না। তাই রাইট আছে কি, আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম, আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম। দেখো তাহলে নোর কখনো পারফেক্ট ফর্ম হয়, পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম হয় না, যার জন্য কি হবে, যার জন্য হচ্ছে আই হ্যাভ নোন হিম ফর আ লং টাইম। এটা হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো। ওকে, সবাই সবাই একটু অ্যান্সার করো। ওকে, সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলো তো। ওকে ফাইন, লাস্ট কোশ্চেন আমাদের আজকে। দেখো লাস্ট কোশ্চেন কি, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। ফাইন, এই কোশ্চেনটা আমরা অ্যান্সার করলে আমাদের আজকে ক্লাসের শেষ হবে। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করে দাও যাতে আমরা ক্লাসটা শেষ করতে পারি। ফাইন, লাস্ট কোশ্চেন অ্যান্সারটা করে দাও, তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিব। ওকে, তো লাস্ট কোশ্চেন কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। দেখো, দ্য কান্ট্রি হ্যাজ অ্যাডাপ্টেড এ নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, দ্য কান্ট্রি হ্যাজ ইফেক্টেড। নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসি চালু করলে কি ইফেক্ট দেখতে হবে, প্রভাব হবে না, ভুল। দ্য কান্ট্রি হ্যাজ এফেক্টেড, এফেক্ট মানে কি ক্ষতিকর দিক, না তাও হবে না। দ্য কান্ট্রি হ্যাজ অ্যাডাপ্টেড, দ্য কান্ট্রি হ্যাজ অ্যাডাপ্টেড নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি। ওকে ফাইন, কোনটা হবে তাহলে বলো, রাইট আনসার কি বলো তো, রাইট আনসার দেখো অ্যাডপ্টেড আর হচ্ছে অ্যাডাপ্টেড, তাহলে রাইট আনসার কি বলো তো, অ্যাডপ্টেড, অ্যাডপ্ট, এটা হচ্ছে সঠিক বানান। তাহলে দ্য কান্ট্রি হ্যাজ অ্যাডপ্টেড এ নিউ পলিসি। ফাইন, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো, সবাই দেখি তো কার কার অ্যান্সার সঠিক হয়, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ফাইন, তাহলে 30-এর রাইট অ্যান্সার হচ্ছে এ, 30-এর রাইট অ্যান্সার হচ্ছে এ, সবাই একটু অ্যান্সার করো। ওকে,
সবাই একটু আনসার করো। তৃষার রাইট আনসার হচ্ছে এ। ওকে, তৃষার রাইট আনসার কি? তৃষার রাইট আনসার হচ্ছে এ। ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।